আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখছি কন্ডিশনাল স্টেটমেন্টের ইফ ইলস এবং এলস ইফ, এবং এই ভিডিওতে দেখবো আমরা সুইচ কেস। সো তখন আমরা কি দেখছিলাম, যেমন ইন্টিজার যে কোনো একটা ভ্যালু দিলাম, ধরেন ডে নামে একটা ভ্যালু নিলাম, ডে হচ্ছে 1। আমরা প্রথম ডে কে আমাদের প্রথম ডে হচ্ছে কি, প্রথম ডে হচ্ছে সানডে, ঠিক আছে। ধরেন আমার প্রথম ডে হচ্ছে সানডে। আমরা চেক করতে পারি এইভাবে যে ইফে কীভাবে চেক করতে পারতাম যে ইফ ডে ইজিক্যাল টু যদি 1 হয় তাহলে আমরা প্রিন্ট করব সানডে, ঠিক আছে। আর আরেকটা কী করতাম, এলস ইফ ডে ইজিক্যাল টু যদি 2 হয় তাহলে কি প্রিন্ট এফ মানডে, এই তো নাকি। তাহলে আমরা যদি রান করি তাহলে কি আসবে আমার, যদি যেহেতু আমরা 1 দিয়েছি তাহলে আমার সানডে আসবে, এবং 2 দিলে আমার কি আসবে, মানডে আসবে। ওকে, বাট এই জিনিসটা আমরা যদি সুইচ কেসে করতে চাই তাহলে কি কি করতে হবে। আমার সুইচ কেসে হচ্ছে 3টা কিওয়ার্ড থাকে, একটা হচ্ছে সুইচ, একটা কেস, একটা হচ্ছে ব্রেক। ওকে, আমরা একটা একটা করে এক্সপ্লেন করি। আমার প্রথম কিওয়ার্ড হচ্ছে সুইচ, SWITCH, সুইচ। এবং সুইচের ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে আপনি যেটার সাথে কম্পেয়ার করবেন। যেমন আমরা এই যে একটু আগে ইফ কন্ডিশন আমরা কির সাথে কম্পেয়ার করছিলাম, ডে এর সাথে, ডে ইকুয়াল টু 1 কিনা বা 2 কিনা। ওকে, তাহলে আমরা কি ডে এর সাথে কম্পেয়ার করছি, যেহেতু আমরা এই জায়গায় ডে দিব। তারপর কি থাকবে, তারপর থাকবে আমার সুইচ কেসের বডি, ঠিক আছে। এখন বডির ভিতরে কি থাকবে, বডির ভিতরে থাকবে আমার কেস। কেস কি, আমরা যে ইফ কন্ডিশনে যে এক একটা ইফ নিছিলাম এবং কন্ডিশন লিখছিলাম, ওইটা হচ্ছে আমার এক একটা কেস। ওকে, এখন কেসের ভিতরে কি থাকবে, কেসের ভিতরে থাকবে আপনার কন্ডিশন। ওই যে কি করছিলাম আমরা, এরকম ডে ইকুয়াল টু 1 দিছিলাম না, এটা কি ছিল আমার কন্ডিশন না, বাট আমি এই জায়গায় কিন্তু ডে দিয়ে রাখছি, ঠিক আছে। এখন আমরা যদি এই ডে ইকুয়াল টু এটা সরাই দিই তাতে আমার সমস্যা নাই, কারণ আমার ডে আছে এবং কেস 1 এর পর একটা কোলন দিতে হবে। এর মানে কি, আমার ডে যদি 1 হয়, কেস 1 এ কি আমার ভ্যালু দেওয়া আছে, কি 1 দেওয়া আছে। ডে যদি 1 হয় তাহলে আমি এই জায়গায় যেই কাজটা করতে বলবো ওই কাজটা করবে। এই জায়গায় আমি কাজ দেবো ওরে তাইলে সানডে প্রিন্ট করার জন্য, ঠিক আছে। তারপর যদি আমরা ব্রেক ইউজ না করি তার কি কাজ আমরা ওইটা পরে দেখতেছি, বাট আমরা এরপর কি করব, আর একটা কেস লিখবো। ওই জায়গায় আমরা দেব কি, কেস 2তে দেবো আমার ডে যদি 2 হয় তাহলে প্রিন্ট করবে, তাহলে কি প্রিন্ট করবে, মানডে প্রিন্ট করবে। এটা কোথা থেকে আসলো, এটা তো নিচে আসবে। ওকে, ঠিক আছে। আমার প্রথম কেসে কি আছে, আমার ডে যদি 1 হয় তাহলে সানডে প্রিন্ট করবে। দ্বিতীয় কেসে হচ্ছে যদি ডে যদি 2 হয় তাহলে মানডে প্রিন্ট করবে, ঠিক আছে। আমরা রান করি, আমার কি প্রিন্ট করছে, মানডে প্রিন্ট করছে। কেন মানডে প্রিন্ট করছে, কারণ আমরা এই জায়গায় 2 ইউজ করছি, ঠিক আছে। একটা জিনিস দেখেন তাইলে, ধরেন আমি এই জায়গায় 1 দিলাম, তাহলে কি হবে, আমার সানডে প্রিন্ট করবে। দেখেন তো আমার কি হচ্ছে এই জায়গায়, আমার কি, আমার শুধুমাত্র একটা প্রিন্ট করার কথা ছিল না, আমার মানডে কি প্রিন্ট করার কথা এই জায়গায়, কথা তো না। আমার কি প্রিন্ট করার কথা, শুধুমাত্র সানডে, ঠিক আছে। এখন আসবে আপনার ব্রেকের কাজ। আমার যখন ওই যে এলসিফের কাজ ছিল কি, আমার একটা কন্ডিশন সত্য হইলে বাকিগুলো আমরা চেক করব না। এই জায়গায় ব্রেকের কাজটা ঠিক সেটাই, যে আমার একটা কন্ডিশন যদি সত্য হয় তখন আর বাকি যে কন্ডিশনগুলো আছে ওগুলো আমরা চেক করতে যাব না। সেম জিনিসটাই, আমার যদি একটা কেস, প্রথম কেসটা যদি সত্য হয় তাহলে আমি বাকি কেসগুলো আর চেক করব না। আমরা যদি এখন রান করি তাহলে কি আমার শুধুমাত্র সানডে দেখা যাবে, বোঝা গেছে। আমরা যদি আরও কেস লিখি তাহলে আমার কি, প্রতিটা শেষে আমার একটা ব্রেক দিতে হবে। তারপর আমি নেক্সট কেস লিখব। কেস যদি 3 হয়, মানে ডে যদি আমার 3 হয় তাহলে ভিন্ন একটা প্রিন্ট করবে। এবার আপনি চাইলে যত খুশি কেস লিখতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার সুইচ কেস। আশা করি বুঝতে পারছি যে সুইচ কেস কীভাবে কাজ করে। আমি আবার একটু বলি, সুইচ কেসের নেয়, সুইচ কেসের ফাংশনের ভিতরে যে ভ্যালুটা দিবেন, ওই ভ্যালুটা হচ্ছে যেটার সাথে আপনি কম্পেয়ার করবেন, ঠিক আছে। এখন এই যে আমরা যে গেটার দেন, তারপর হচ্ছে ইকুয়াল টু, ওই যে গেটার দেন চেক করতাম, লেস দেন চেক করতাম, ওগুলো হচ্ছে সুইচ কেসে চেক করা যায় না। আমার চেক করতে হবে শুধু ইকুয়াল ভ্যালুগুলো, আমার ম্যাচিং ভ্যালুগুলো, ঠিক আছে।
আমার এই জায়গায় ডে এর হিসাবে আমি যদি 5 দিই, তাহলে আমার কোনো কেসের ভ্যালু যদি 5 থাকে তাহলে ওই কেসটা রান হবে, বাকি কেসগুলো রান হবে না। এটা হচ্ছে এই সিম্পল লজিক। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই একটু প্র্যাকটিস করেন যে 7টা ডে এবং 7টা ডে নাম লিখবেন। সেটা হচ্ছে ডিফল্ট। আমরা যেহেতু ইফ এলসে একটা ডিফল্ট দেখছিলাম, যেটা হচ্ছে আমার কোনো কন্ডিশন যদি সত্য না হয় তাহলে ডিফল্ট একটা ভ্যালু প্রিন্ট হয়। সেম এই জায়গায় ডিফল্ট নামে একটা কিওয়ার্ড আছে, এবং ডিফল্টের কাজ কি হবে, তাহলে সেম কাজটাই হবে। আমার কোনো কন্ডিশন যদি সত্য না হয় তাহলে আমার ডিফল্টের যে এটা থাকবে, যে কোডটা থাকবে ওই কোডটা রান হবে। ঠিক আছে, আমরা যদি এখন রান করি, আমার ডে আছে 5 এবং 5 নামে কোনো কেস নাই। আমরা যখন রান করব তখন কি আসবে, তখন নাথিং প্রিন্ট হবে। তাহলে কি দেখা যাইতেছে, আমার সুইচের ভিতরে থাকবে আমরা যেটার সাথে কম্পেয়ার করব, এবং কেসে থাকবে ভ্যালু আমি কি দিয়ে কম্পেয়ার করতেছি, এবং এই জায়গায় কম্পেয়ার হবে ইকুয়ালিটি, যে আমার যে সুইচ কেসের যে ভ্যালুটা থাকবে ওইটার সাথে আমার কেসের ভ্যালুটা যদি ম্যাচিং হয় তাহলে আমার ওই কেসের বডির ভিতরে আসবে। আসার পর যে কাজ করার পর একটা ব্রেক থাকবে। ব্রেকটা কেন থাকবে, ব্রেকটা থাকবে এই জন্যই যে আমার একটা কেস যদি সত্য হয় নেক্সট কেসে যেন না যায় চেক করতে। ঠিক আছে, এবং ডিফল্টের কাজ হচ্ছে যে আমার কোনো কেসে যদি সত্য না হয় তাহলে সরাসরি ডিফল্টে এসে ডিফল্টে যে ভ্যালুটা থাকবে বা ডিফল্টে যে কাজটা থাকবে ওই কাজটা করা হইবে। বোঝা গেছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ফর লুপ নিয়া এবং হোয়াইল লুপ নিয়া। সেই পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকেন, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।